নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে এক চঞ্চল তথ্য বন্দী হলো এসএস বাংলার ক্যামেরায়। কৃষ্ণনগরে ঘূর্ণিতে গৃহবধূ অস্বাভাবিক স্বামী শাশুড়ির হাতে নির্যাতিতা। গৃহবধূর নাম আশা মিত্র সরকার, বাড়ি ঘূর্ণি বিন্দুপাড়া। স্বামীর নাম দেবরাজ মিত্র। ইনাদের বিয়ে হয় 12 বছর আগে। দেবরাজ মিত্রের একটি ছেলে সন্তান, বয়স 11 বছর। ছেলেটি পড়াশোনায় খুব ভালো। দেবরাজ মিত্র এবং আশা মিত্র সরকারের বিয়ে হয় দেখাশোনা করে। দেবরাজ মিত্রের মায়ের নাম লক্ষ্মী মিত্র। দেবরাজ মিত্রের বোনের নাম মীনা মিত্র। পরিবারের লোক সংখ্যা মোট 5 জন। দেবরাজ মিত্র আর তার মা লক্ষ্মী মিত্র দুজনে মিলে গৃহবধূ আশা মিত্রকে বিয়ের 1 বছর পর থেকে নির্যাতন শুরু করে। সবসময় টাকার দাবি করে আশা মিত্র সরকারের কাছে। স্বামী দেবরাজ এবং শাশুড়ি লক্ষ্মী আজ এমনই সীমাহীন অবস্থায় পৌঁছে গেছে, আশা মিত্রের কাছে টাকা দাবি করে না পেয়ে কাঠের চলা দিয়ে রাত তখন 8:30 থেকে 9টা প্রচণ্ড মারে পিঠে হাতে সর্বাঙ্গে মেরে কেটে দিয়েছে। আশা মিত্র ওই অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে থাকে। পরদিন সকালবেলায় শক্তিনগর হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসেন, সঙ্গে কেউ আসেন। হসপিটাল থেকে ফিরে গিয়ে আইনের দ্বারস্থ নেবেন এটাই আমাদের কাছে জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেই প্রেসক্রিপশন আমাদেরকে দেখিয়েছেন। আশা মিত্র জানিয়েছেন, যখন আমাকে মারধর করে বাড়ির গেট বন্ধ করে ঘরে দরজা বন্ধ করে মারতে থাকে। পাড়া প্রতিবেশী কেউ ভয়ে এগোতে পারে না। কেউ ঠেকাতে আসলে প্রচণ্ডভাবে গালিগালাজ করে। তাদেরকে এই ভয়ে পাড়া প্রতিবেশী কেউ আসে না। তাই এসএস বাংলার পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনীত নিবেদন, এই ধরনের কেসের দিকে তদন্ত দেবেন, একটু নজর দেবেন। সাধারণ মানুষের দিকে একটু নজর দেবেন, না হলে সাধারণ মেয়েরা অসহায় হয়ে শেষ হয়ে যাবে। তাই এসএস বাংলা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, চোখে চোখ রেখে কথা বলে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। কৃষ্ণনগর থেকে সুভাষ পোদ্দারের রিপোর্ট, এসএস বাংলা নিউজ। ম্যাম, আপনার পরিচয়? আমার নাম আশা মিত্র সরকার। একটু জোরে বলুন। আমার নাম আশা মিত্র সরকার। আপনার বাড়ি? ঘূর্ণি বিন্দুপাড়া। আচ্ছা, এই যে আজকে আপনার যে এই যে পরিস্থিতি হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে এটা? আমার হাজবেন্ড মারধর করেছে। আজকে বিগত দিন ধরে অত্যাচার। আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 বছর পর থেকে শুরু হয়েছে অশান্তি। একটু জোরে বলুন। আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, কথা শুনেই বুঝতে পারছেন। আমি জোরে বলতে চাইছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে থানায় জানিয়েছেন? তা আমি আগে গতকাল রাত্রে হয়েছে, আমি হাসপাতালে আগে এসেছি, এইবার থানায় যাব। থানায় জানাননি? এখনো জানাইনি। কেন? থানায় গেলেই বলবে আগে হাসপাতালের কাগজ দেখতে চাইবে, ডাক্তার রিপোর্ট। আচ্ছা আচ্ছা, এইটা কবে ঘটেছে? এটা গেল কাল রাত্রে। গত রাত্রে করে হয়েছে না? আচ্ছা, এর আপনার সঙ্গে কে কে এই নির্যাতন করেছে, কে কে এই মারধর করেছে সেটা একটু বলবেন? মারধর করেছে আমার শাশুড়ি, হাজবেন্ড মানে আমার স্বামী। আপনার স্বামীর নাম কি? দেবরাজ মিত্র। হ্যাঁ, বাড়ি? ঘূর্ণি বিন্দুপাড়া। ঘূর্ণি বিন্দুপাড়া। আচ্ছা। আর ওনার মা সামনেই ছিল, আটকায়নি বা ছেলেকে কোনো কথাও বলেনি, উল্টে বাড়ির গেট লাগিয়ে দিয়ে দাঁড়িয়েছিল যেন কোনো লোক ঢুকতে না পারে। আমার বাড়ির সামনে রাস্তায় লোকে লোকারণ্য। সেদিন পাড়ায় একটা বিয়েও ছিল, প্রচুর লোকজন, কিন্তু কাউকে ঢুকতে দেয়নি। কি দিয়ে মারধর করলো আপনাকে? কাঠের চলা দিয়ে। কাঠের চলা দিয়ে মেরেছে? পাটাম একটা কাঠ। তখন আনুমানিক কটা বাজে? রাত্রি 8:30 9টা হবে। তাই আজ সকালবেলা এই হসপিটালে এসেছেন? ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিয়েছে? হ্যাঁ, ডাক্তারবাবু দেখেছি, ওষুধ দিয়েছে। এর পরবর্তীতে আপনি এখন আইনের সাহায্য নেবেন? আপনার প্রেসক্রিপশনটা একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, তুলে ধরুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে আপনার আর কার কার বিষয়ে অভিযোগ আছে একটু বলবেন? আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি। আমার শাশুড়ি কোনো অন্যায় প্রতিবাদ করে, যেহেতু ছেলে উপায় করে। আপনার বিয়ে হয়েছে কতদিন? 12 বছর। 12 বছর। আপনার সন্তান? ছেলের বয়স 11 বছর। হ্যাঁ, একই ছেলে আপনার? হ্যাঁ, আমার এক ছেলে। আর উনি আমার বিস্তারিত জেনে শুনেই বিয়ে করেছিল। আমার আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা উনি জানেন, জেনেই বিয়ে করেছিল। আর এখন সেটা নিয়ে অভিযোগ। এখন ওনার কাছে মানে উনি এখন পস্তাচ্ছে বিয়ে করে, মোট কথা। তখন এই মানে এটা মনে আসেনি। বিশেষ করে কি নিয়ে আপনার সংসারে এই অশান্তিগুলো ঘটাতেন? নেশা করা নিয়ে। নেশা করে এসে আজকে নতুন নাগা গোড়ায় নেশা করে এসে মারধর করে।
একবার ওর মাও থানায় দিয়েছিল এই মারধরের জন্য।